যমুনা টিভিতে একটা ভিডিও দেখলাম, বিএনপির বিরুদ্ধে একটি নিউজ হইল যে আওয়ামী লীগ সন্ত্রাসীদের মতন বিএনপিও অপকর্ম করতেছে। এই দেখুন, মানে টেন্ডারবাজি চাঁদাবাজি শুরু করে দিয়েছে বিএনপির কর্মীরা। তারেক রহমান কিন্তু স্পষ্টভাবে ওনার বক্তব্য ক্লিয়ার করেছে যে বিএনপির যে কোনো নেতা যদি চাঁদাবাজি টেন্ডারবাজি কোনো আওয়ামী লীগের সন্ত্রাসীদের মতন ভূমিকা হয়, তাদেরকে ছাড় দেওয়া হবে না। এত বর্তমান সময়ে বিএনপির অনেক নেতারা অতি উৎসাহী, তারা কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এটা কিন্তু বিএনপির জন্য ক্ষতিকারক। এত বিএনপিকে আরও সতর্ক থাকতে হবে যে তারা কিন্তু বেগম খালেদা জিয়াকে মুক্তি করতে পারে নাই। এটাও মনে রাখতে হবে। বিএনপি কিন্তু অনেক ত্যাগী নেতারা, তারা কিন্তু এই পাতি সন্ত্রাসীদের জন্য, যারা এখন এই বিভিন্ন অপকর্ম করতেছে, বিএনপির নাম ভাঙিয়ে অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বেগম খালেদা জিয়া এই আওয়ামী লীগ সন্ত্রাসীর দ্বারা অনেক নির্যাতিত হয়েছে, বিনা কারণে জেলে উনি ছিল। তারেক রহমানের যে উদারতা বিএনপির প্রতি, কিন্তু বিএনপির এই সাধারণ যারা দল নাম দিয়ে এই চাঁদাবাজি সন্ত্রাসী করতেছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা ভিডিও যাদের দেখব, এই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে পুলিশ অবশ্যই সেটা অ্যাকশনে যাবে। আমরা মনে করি যারা বর্তমানে কোনো রাজনৈতিক কারো হাতে যদি লাঠিসোঁটা থাকে, তাদেরকে গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। তার কারণ নতুন করে কোনো সন্ত্রাস সৃষ্টি হোক আমরা চাই না। অতএব আওয়ামী লীগ সন্ত্রাসীদের থেকে আমাদেরকে কি শিখতে হবে? আমরা শিখতে হবে এই আওয়ামী লীগ যেভাবে জুলুম নির্যাতন চালিয়েছে বিএনপি জামাত শিবিরের উপর, আর এখন যদি জামাত শিবির এই অপকর্ম করে সন্ত্রাসী করে আওয়ামী লীগের মতন, সেটা হবে অত্যন্ত দুঃখজনক। এতএব বিপিনুর কিন্তু স্পষ্টভাবে বলে